আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক2ঘরের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টরেন্টবিডিতে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো টরেন্টবিডিতে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা রেফার লিঙ্ক লাগবে। তো এই রেফার লিঙ্কটা মূলত আপনারা টরেন্টবিডি যে অফিসিয়াল গ্রুপ আছে, অফিসিয়াল পেজ আছে, সেখানে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে ওনারা সাইন আপ রেফারাল গিফট করে থাকে, গিভওয়ে করে থাকে। তো সেখানে যদি আপনারা কমেন্ট করেন এবং আপনাদের যে ইন্টারনেট আছে, ইন্টারনেটের স্পিডটা চেক করে সেটার লিঙ্ক যদি তাদের সাথে শেয়ার করেন, তাহলে তারা আপনাদেরকে একটা রেফার লিঙ্ক প্রোভাইড করতে পারে। তো আমি তাদের পোস্টে কমেন্ট করেছিলাম এবং আমি একটি রেফার লিঙ্ক পেয়েছি। তো রেফার লিঙ্কের ইমেইলটা এরকম হবে টরেন্টবিডি রেফারাল। তো এখানে যে এটা আছে দেখুন, এখানে যে মেইলটা আছে, মেইলটা হচ্ছে আমি একটা টরেন্টবিডির সাইন আপ রেফারাল পেয়েছি এবং এখানে অ্যাপ্লাই হেয়ার আছে। অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলাম। এখানে কিছু লেখা আছে যে আমি শুরু করার আগে এটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার রেশিওটি মেইনটেইন করার ব্যাপার। আর হচ্ছে আপনার যে বেসিক কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নের কিছু সেকশন আছে। FAQ সেকশন, যেটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেকশন বলে। তারপরে এখানে আরেকটি কথা বলে দিয়েছে, অবশ্যই আপনাদেরকে হোম ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে হবে। কোনো VPN ব্যবহার করা যাবে না। তো সবকিছু আপনারা পড়ে নিবেন। আমি পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে এখানে লেটস প্রসিড যে বাটনটি আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে প্রপারলি অবশ্যই এটা ফিল আপ করতে হবে এবং ফ্যাক্ট কোয়েশ্চেনের যে সেকশনটি আছে আমরা সেটি নিউ ট্যাব করে নিলাম আমার সুবিধার জন্য। এখানে দেখুন আপনি বাংলায় দেখতে পারবেন এবং এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা আবার রেজিস্ট্রেশন পেজে গেলাম এবং এখানে বলছে হোয়াট ইজ রেশিও ইন এ টরেন্ট সাইট। টরেন্ট সাইটে রেশিওটা কি? টরেন্ট সাইটে রেশিও হচ্ছে আপনার আপলোড এবং ডাউনলোডের যে অনুপাত, সেটাই মূলত হচ্ছে রেশিও। আর এটা মেনটেন করতে হবে 0.50 বা 50% আপনাকে মেনটেন করতে হবে। যদি 10 জিবি ডাউনলোড করেন তাহলে 5 জিবি অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তো এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে বলে দেব কীভাবে রেশিওটা বাড়ানো যায় প্রশ্নগুলোর উত্তর দিয়ে। তাহলে এখানে বি টোটাল আপলোড অ্যান্ড টোটাল ডাউনলোড হচ্ছে রেশিও। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম রেশিও রিকোয়ারমেন্ট অফ টরেন্টবিডি। টরেন্টবিডির মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 0.50। এরপরে হাউ ডু ইউ সিড আফটার ডাউনলোডিং। আমরা ডাউনলোডের পরে কিভাবে সিড করতে পারি। সিডটা মূলত হচ্ছে আপনার যে টরেন্টের যে অ্যাপটা থাকে সেখানে আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপের মাধ্যমে। এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, যখন আপনারা কোনো কোনো কিছু ডাউনলোড করবেন সেটা যদি আপনারা ডিলিট না করে অ্যাপে রেখে দেন, ব্যাকগ্রাউন্ডে রান করলে সেটা কিন্তু সিড অটোমেটিক হতে থাকবে। এরপরে হচ্ছে হুইচ টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার টরেন্টবিডি ইউজ করে আর কি। টরেন্টবিডি আপনার হচ্ছে কিউবিট টরেন্ট ইউজ করে। এখানে দেখুন হুইচ টরেন্ট ক্লায়েন্ট আর অ্যালাউড, এখানে কিউবিট টরেন্ট আছে, আরও কিছু আছে। তো এখানে আমরা দেখব কোনটা আছে। এখানে আছে দেখুন কিউবিট টরেন্ট। আমরা কিউবিট টরেন্টটা সিলেক্ট করে দেব। এরপরে দেখুন ইওর ফেভারিট কন্টেন্ট। আপনার ফেভারিট কন্টেন্ট কি? আমার ফেভারিট কন্টেন্ট হচ্ছে গেম। আমি এখানে গেম দিলাম এবং এখানে দেখুন তারপরে নেম 2 অফ ইওর ফেভারিট গেম। দুইটা গেমের নাম জানতে চেয়েছে। আমি এখানে দুইটা গেমের নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে রেড ডেড রিডেম্পশন 2 এবং আরেকটি হচ্ছে রিসাইডেন্ট ইভিল 4, যেটা রিমেক। তো আপনারা আপনাদের গেমের বা মুভির যেটা আছে সেটা লিখে দিতে পারেন। আমি এখানে দেখুন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হুইচ টরেন্ট সাইট হ্যাভ ইউ ইউজড সো ফার। আপনি যদি এর আগে কোনো টরেন্ট ওয়েবসাইট যদি ব্যবহার করে থাকেন তাহলে সেটার নাম দিয়ে দেবেন। আমি এখানে 2টি নাম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2টি টরেন্ট সাইট ব্যবহার করেছি এবং এখনও করি মাঝে মাঝে। তো দেখুন আমি এখানে নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখুন, হু রেফার্ড ইউ টু দিস সাইট। আমাকে এই ওয়েবসাইটে কে রেফার করেছে। এখানে আমি যেহেতু গ্রুপ থেকে পেয়েছি, সে ফ্রেন্ড বা টরেন্টবিডি ক্লায়েন্ট কলিগ হতে পারে। এটা দিয়ে দিলাম এবং পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই রেফারের বিনিময়ে কোনো টাকা নিয়েছে কিনা। কারণ টরেন্টবিডির যে রেফারাল প্রোগ্রাম এটা হচ্ছে পুরাটাই ফ্রি। যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস লিখে দেবেন, তারপরে তার ইউজার আইডিটা দিয়ে দেবেন। যেহেতু আমার টাকা নেয়নি আমি নো লিখে দিচ্ছি। নো লিখে আমি যেহেতু এই রেফারটি ওনাদের অফিসিয়াল গ্রুপ থেকে পেয়েছি, তো
তো আমি এখানে আরেকটু মেনশন করে দিলাম। আপনারা সরাসরি নো লিখতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা। যেহেতু আমি গ্রুপ থেকে পেয়েছি, আমি এখানে গ্রুপ লিখে দিলাম। তারপরে এটা সাবমিট করার আগে আমরা আরেকবার একটু ক্রস চেক করে নেব যে এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। হবে। দেখুন সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখানে দেখুন যে অপশন যে লেখাটা আসছে, আমার এই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিট হয়েছে এবং ৩৬ ঘন্টার মতো সময় নিয়েছে। ৩৬ ঘন্টার আগেও এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি একটা মেইল পাবেন। মেইলে আপনার যে রেফারের বাকি যে অংশটুকু আছে রেজিস্ট্রেশনের, সেই রেজিস্ট্রেশন অংশটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি যখন মেইলটি পাবো তখন আমি আপনাদেরকে যে রেজিস্ট্রেশনের পরবর্তী যে ধাপ আছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আ একটি মেইল পেয়েছি। মেইল পাওয়ার পরে আমাকে একটি লিঙ্ক দেওয়া হয়েছিল ফিরতি মেইলে। সেটাতে আমি ক্লিক করার পরে দেখুন এখানে ইউজার রেজিস্ট্রেশনের একটি ফর্ম এসেছে। ইউজার রেজিস্ট্রেশন ফর্মে আ এখানে ইউজার নেম দিতে বলেছে, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এবং জেন্ডার। আমি এখানে ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। আ সিকিউরিটির সুবিধার্থে আমি এটা হাইড করে দিচ্ছি। হাইড করে আমার ইউজার আইডি, ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপরে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। অবশ্যই একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটি স্পেশাল ক্যারেক্টার হতে হবে। আর একটা হচ্ছে মিনিমাম ৬ ক্যারেক্টার লং হতে হবে। তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিয়েছি। এরপরে আমার জন্ম তারিখ যেটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি যদি মহিলা হন বা পুরুষ হন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি যে কান্ট্রি আছে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করলে দেখুন আমার এই রেজিস্ট্রেশনটা সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে লোড নেওয়ার পরে দেখুন আপনার এটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে টরেন্টবিডিতে। এরপরে আমি কন্টিনিউ লগইনে যাব। কন্টিনিউ লগইনে যাওয়ার পরে এখানে দেখুন লগইন করছি। আচ্ছা এখানে অবশ্যই আমাদেরকে যে ইমেইলটা দিয়ে ইমেইলে আপনি সাইন আপ করছিলেন সেই ইমেইলটা দিতে হবে। ইমেইলটা দেওয়ার পরে আপনার লগইন করলে পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এটা লগইন হয়ে যাবে। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে লগইন করছি। লগইন করার পরে দেখুন আমার এখানে ইমেইলে একটা কোড গিয়েছে। কোডটি কপি করে নিয়ে আসতে হবে। কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করতে হবে বা আপনি সরাসরি ইনপুটও দিতে পারেন। আমি কপি করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে কোডটি পেস্ট করে লগইন করছি। লগইন করার পরে দেখুন আমার যে টরেন্টবিডির যে ড্যাশবোর্ড আছে সেটা সাকসেসফুলি চলে এসেছে। মানে আমার এটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এই ছিল মূলত টরেন্টবিডির বেসিক যে সাইন আপের যে অপশনগুলো। কিভাবে আপনারা সাইন আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন, কোথা থেকে রেফার পাবেন। রেফার পাবেন মূলত আপনারা ওনাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।